হচ্ছে বোরখা পরবে না হিজাব পরবে সেটা অন্য কেউ চাপিয়ে দেওয়ার কে, কেন পরবে না সেটা প্রথম প্রশ্ন। এই মুসলমান মহিলারা যদি বোরখা পরে না বেরোতে পারে, তাহলে হিন্দু মহিলারা তাহলে এত অব্দি ঘুমটা তুলে বেরোতে পারবে, তাই সেটা রিচুয়াল। বিজেপি আরএসএস এরা বরাবর মানুষকে ধর্মীয় বিভাজনে ভাগ করতে চাইছে, তাই উস্কানিমূলক বার্তা থেকে মূলত এই কথা। কিন্তু আমরা মনে করি এই পশ্চিমবঙ্গে এবং এই ভারতবর্ষে আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, আমরা কে কী পরবো আমরা কে কী পরবো না সেটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা হওয়া উচিত। তবে বিজেপির এবং আরএসএসের যে কথা, মহিলারা কি পোশাক পরবে, কি খাবে না খাবে, সেটা মহিলারাই ঠিক করবে, এটা বিজেপি আরএসএস ঠিক করে দেবে না। মানুষ কি পড়বে কি খাবে সেটা মানুষই ঠিক করবে, এটা প্রত্যেকের ব্যক্তিগত চয়েস। বিজেপি বা আরএসএস এবিভিপির ছাত্ররা কেন বলছে যে বোরখা পরা যাবে না, সেটা তাদের নিকৃষ্ট মানসিকতার প্রতিফলন বলা যেতে পারে। বিজেপির প্রার্থীরা যখন ভোট প্রচারে গেছে তখন সবার আগে সবসময় যে কোনো একটা নির্দিষ্ট ধর্ম নিয়ে সবসময় দালালি করে গেছে। ভোট প্রচারে যখন যাব আমি মানুষের কথা বলবো, সাধারণ মানুষের কথা বলবো। পশ্চিমবাংলায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায় মিলিয়ে মিশিয়ে রয়েছে, ফলে সবাইকে সমান প্রায়োরিটি দিতে হবে। সেইটা না করে বরং একটা নির্দিষ্ট ধর্মের হয়ে দালালি করে যে সরকার বা যে পার্টি, আর যাই হোক, তারা সম্প্রীতির বার্তা দিতে পারে না। যদি কেউ যদি বোরখা পরাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে বোরখা পরে, তাহলে সেটা কেন খারাপ হতে যাবে? আসলে ধর্ম হচ্ছে এমন, সেটা হচ্ছে মানুষের সরল বিশ্বাস, এবং এই সরল বিশ্বাস নিয়ে গেম খেলছে হচ্ছে বিজেপি, তাছাড়া আর কিছুই না। হিন্দুদেরকে ভালোবাসছে একই কারণে, কারণ হিন্দুরা সংখ্যায় ভারতবর্ষে বেশি, এটাই কথা। আজকে যদি সম্প্রতি সংবাদ মাধ্যমে উঠে যাচ্ছে ডোমজুর কলেজে বলা হচ্ছে বোরখা পরা যাবে না, কারণ এটা মাদ্রাসা নয়। হ্যাঁ, ডোমজুর কলেজে মহিলাদের পোশাক ঠিক করে দেওয়া হচ্ছে। কে কোন পোশাক পরবে, কে কোন পোশাক পরবে না, সে সমস্ত বিষয়ে তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আর এই বিষয়ে কে কেন্দ্র করে কিন্তু বারংবার প্রশ্ন উঠছে, তাহলে স্বাধীনতা কোথায় গেল? আমরা জানি বিগত 15 বছরের যে তৃণমূল শাসনের পতন হয়েছে এবং বঙ্গে এসছে বিজেপি সরকার। আজকে 9ই মেতে শপথ গ্রহণ হলো বিজেপি সরকারের, সরকার গড়ল পশ্চিমবঙ্গে বিজেপি। এবং সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পার্টি অফিস থেকে শুরু করে সাধারণ গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের দোকানপাট ভাঙচুর করা হচ্ছে এবং মহিলাদের পোশাকের ওপর প্রশ্ন করা হচ্ছে, তারা বোরখা পরবে নাকি বোরখা পরবে না। আর এই নিয়ে কার্যত বামপন্থীরা বিশাল প্রতিবাদ মিছিল করছেন, এবং এই প্রতিবাদ মিছিল থেকে তারা ঠিক কী বার্তা রাখছেন তা জানতে দেখুন বিস্তারিত ভিডিওটিতে। উলুবেড়িয়ার একটি জায়গায় বলা হচ্ছে যে মহিলারা বোরখা পরবে না, এটা মাদ্রাসা নয়। দেখুন, প্রথমত হচ্ছে বোরখা পরবে না হিজাব পরবে সেটা অন্য কেউ চাপিয়ে দেওয়ার কে, কেন পরবে না সেটা প্রথম প্রশ্ন। এই বিজেপি আরএসএস এরা বরাবর মানুষকে ধর্মীয় বিভাজনে ভাগ করতে চাইছে, তাই উস্কানিমূলক বার্তা থেকে মূলত এই কথা। কিন্তু আমরা মনে করি এই পশ্চিমবঙ্গে এবং এই ভারতবর্ষে আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, আমরা কে কী পরবো আমরা কে কী পরবো না সেটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা হওয়া উচিত। যদি কেউ মনে করে তিনি বোরখা পরবেন, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা, তার ব্যক্তিগত মতামত। যদি কেউ মনে করেন তিনি বোরখা বা হিজাব পরবেন, সেটা তার ব্যক্তিগত হওয়া উচিত। কিন্তু কারো চাপিয়ে দেওয়া মতামতকে আমরা কোনো গ্রহণ করব না। বোরখা পরে কি তাহলে খারাপ না? যদি কেউ যদি বোরখা পরাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে বোরখা পরে, তাহলে সেটা কেন খারাপ হতে যাবে? এবার বিজেপি বা আরএসএস এবিভিপির ছাত্ররা কেন বলছে যে বোরখা পরা যাবে না, সেটা তাদের নিকৃষ্ট মানসিকতার প্রতিফলন বলা যেতে পারে। কারণ বোরখা, শাড়ি, চুড়িদার, জিন্স যে যাই পড়ুক সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা, এবং সে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেটাই পড়বে। বোরখা পরে আসা যাবে না, এটা মাদ্রাসা নয়। কি তাহলে বোরখা পরে যদি আসা না যায়, তাহলে আমাদের অনেক হিন্দু পরিবারের মহিলাদেরকে এখনও সে নিষেধাজ্ঞা পালন করতে হয়, তাদেরকে এত অব্দি ঘুমটা দিতে হয়, তাহলে সেটাও করা যাবে না। যদি মুসলমান মহিলারা যদি বোরখা পরে না বেরোতে পারে, তাহলে হিন্দু মহিলারা তাহলে এত অব্দি ঘুমটা তুলে বেরোতে পারবে, তাই সেটা রিচুয়াল। পোশাক পরবে না পরবে এখন তো ঠিক করে দেওয়া। এটা তো আরএসএস বিজেপির পুরোপুরি একটা তাদের এই নীতির মধ্যেই রয়েছে যে এই মনুবাদকেও তারা সমর্থন করেই বরাবর এসে পুরো সংগঠনটাই দাঁড়িয়ে রয়েছে মনুবাদের ওপর ভিত্তি করে। কাজে তারা মহিলাদের ওপর তারা যে প্রথম অ্যাটাকটা করবে, তাদের প্রথম আক্রমণ নেমে আসবে মহিলাদের ওপর, এটাই স্বাভাবিক। তবে বিজেপির এবং আরএসএসের যে কথা, মহিলারা কি পোশাক পরবে কি খাবে না খাবে, সেটা মহিলারাই ঠিক করবে, এটা বিজেপি আরএসএস ঠিক করে দেবে না। সোনার বাংলা করবে বলছে, এটা তো সোনার বাংলা যে মেয়েরা ঘুমটা পড়বে, মেয়েরা বোরখা পড়তে পারবে না, মেয়েরা এই কথা যদি তারা বলে থাকে, তাহলে সেখানে দাঁড়িয়ে বাংলার মহিলারা, বাংলার মারা, বাংলার বোনেরা তারা দেখিয়ে দেবে তারা নিজেদের পোশাক নিজেরা নির্ধারণ করতে পারে, এটা বিজেপি আরএসএস ঠিক করার কেউ নয়। মহিলাদেরকে বলা হচ্ছে যে বোরখা পরে আসবে না, এটা মাদ্রাসা নয়। বিজেপি সরকার গঠন করতে না করতে এরকম ধরনের পোশাকের উপর বিধিনিষেধ আরোপ করে।
এত প্রসঙ্গে যাবই না। সবার আগে বলবো যে আরএসএস মনুবাদে বিশ্বাসী, তারা তো বলবেই এত কথা। তাদের ব্যাপারে তাদের মুখে মহিলাদের নিয়ে কোনো কথা মানায় না। যারা মনে করে মহিলারা সন্তান জন্ম দেওয়ার যন্ত্র, তাদের মুখে মহিলাদের নিয়ে কোনো কমেন্টই মানায় না। মহিলারা বোরখা পরবে না বিকিনি পরবে সেটা মহিলাদের পার্সোনাল চয়েস। আরেকটা বিষয় বলবো, বিজেপির এক শ্রেণী কিন্তু আবার অন্য কথা বলছে। সজল ঘোষ বলছেন যে সম্প্রীতির বার্তা দিচ্ছেন, কোনো পার্টি অফিস ভাঙা হবে না, এবং হিন্দু মুসলিম ভাই ভাই শ্রমিক ভট্টাচার্য বলছেন তাহলেই বিজেপির কিছু মানুষ কি ধরনের করছেন। পার্টি অফিস ভাঙা হবে না। পার্টি অফিস তো যখনই যেই মুহূর্তে ক্ষমতায় আসে দূরের কথা, ভোটের রেজাল্ট যখন দুপুর থেকে ঊর্ধ্বমুখী ওদের, তখন থেকেই তো পার্টি অফিস ভাঙা শুরু করে দিয়েছে। পার্টি অফিস ভাঙা হবে না এটা আবার মানে ইচ্ছা করে আই ওয়াশের মতো কথাবার্তা। পার্টি অফিস তো ভাঙা শুরু করে দিয়েছে। আর সম্প্রীতির কথা যদি বলি, ভট্টাচার্য বারংবার করে বলে আমি বলবো সব অঞ্চলে বিজেপির প্রার্থীরা যখন ভোট প্রচারে গেছে তখন সবার আগে সব সময় যে কোনো একটা নির্দিষ্ট ধর্ম নিয়ে সব সময় দালালি করে গেছে। ভোট প্রচারে যখন যাব আমি মানুষের কথা বলবো, সাধারণ মানুষের কথা বলবো। পশ্চিমবাংলায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মানে সম্প্রদায় মিলিয়ে মিশিয়ে রয়েছে, ফলে সবাইকে সমান প্রায়োরিটি দিতে হবে। সেইটা না করে বরং একটা নির্দিষ্ট ধর্মের হয়ে দালালি করে যে সরকার বা যে পার্টি, আর যাই হোক, তারা সম্প্রীতির বার্তা দিতে পারে না। অনেকে বলছেন যে যারা বিজেপির বিরোধিতা করে তারা হিন্দু সরকারকে বা হিন্দুদেরকে ভালোবাসে। হিন্দুদেরকে কতটা ভালোবাসে সে নিয়েই তো সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন। আসলে ধর্ম হচ্ছে এমন, সেটা হচ্ছে মানুষের সরল বিশ্বাস, এবং এই সরল বিশ্বাস নিয়ে গেম খেলছে হচ্ছে বিজেপি। তাছাড়া আর কিছুই না। হিন্দুদেরকে ভালোবাসছে একই কারণে, কারণ হিন্দুরা সংখ্যায় ভারতবর্ষে বেশি, এটাই কথা। আজকে যদি মুসলিমরা সংখ্যায় ভারতবর্ষে বেশি হতো তাহলে মুসলিমদের নিয়েই রাজনীতিটা করতো, খ্রিস্টানরা যদি বেশি হতো তাহলে খ্রিস্টানদের দিয়েই রাজনীতিটা করতো। জায়গায় বলা হচ্ছে মহিলারা বোরখা পরতে পারবে না, এটা মাদ্রাসা নয়। মানুষ কি পড়বে কি খাবে সেটা মানুষই ঠিক করবে, এটা প্রত্যেকের ব্যক্তিগত চয়েস এবং সেটা তারা করবে। যেটা যেখানে যাকে করতে দেওয়া হবে না তাদের প্রত্যেকের পাশে আমরা আছি, এই এতগুলো মানুষ আছে। যেভাবে মহিলাদের ওপর বারংবার করে মন্তব্য করা হচ্ছে, তারা এই পোশাক পরবে না, তারা এটা পরবে না, এবার তো সেই সরকার করবে। সরকার শেষ কথা বলে না, মানুষই শেষ কথা বলে এবং মানুষ শেষ কথা বলবে, এটাই আমি বিশ্বাস করি। তাই আমি আজকে এতগুলো মানুষের সঙ্গে রাস্তায় নেমেছি এবং ভবিষ্যতেও নামবো। উলুবেড়িয়াতে বলা হচ্ছে এটা মাদ্রাসা নয়, তুমি বোরখা পরে আসবে না, বোরখা পরতে বারণ করা হচ্ছে, পোশাকের ওপর বিধিনিষেধ চাপানো হচ্ছে। এখনো পর্যন্ত তারা সরকারই এলো না, এবং আগামীকালকেই তারা ঘোষণা করবেন যে কে হবে মুখ্যমন্ত্রী এবং সরকার গঠন করা হবে। কি বলবেন বাম কর্মী সমর্থক হয়ে পোশাকের উপর ভাবে বিধিনিষেধ আরোপ করা? এই বিধিনিষেধ যা গতকাল থেকে গত পরশু থেকে শুরু হয়েছে, এই বিধিনিষেধ আগামী দিনে চলবে। বাংলার মানুষ যে পরিবর্তন চেয়ে যে বিপদ করলো বিজেপিকে সরকারে এনে আরএসএসের হাতে, পরিবর্তন চেয়েছিল জনগণ, চেয়েছিল তো, এই পরিবর্তন চাইনি। যে পরিবর্তন মিডিয়ার ন্যারেটিভে বোঝানো হয়েছিল সোনার বাংলা না সোনার বাংলা, ওই সোনার বাংলা করতে গিয়ে এই ধরনের অশিক্ষিত কথাবার্তা, লোকের ইন্ডিপেন্ডেন্ট মতাদর্শের উপর তাদের মতাদর্শ চাপিয়ে দেওয়ার বাংলা এরা তৈরি করবে তো, এই পরিবর্তন হবে তো। আমরা দিনের পর দিন রাস্তায় বলে গেছি যে অল্টারনেটিভ একমাত্র লেফট অল্টারনেটিভ, যেখানে দাঁড়িয়ে পরিবর্তনের নামে রাজ্যটা আরও রিগ্রেশনের দিকে যাবে না, আরও রিগ্রেসিভ থট আমাদের উপর ইম্পোজড হবে না। কিন্তু আমরা এখন দাঁড়িয়ে দেখছি যে পরিস্থিতি হলো, তাতে করে আরএসএসের হাতে বাংলা, এবং সেখান থেকে যা হওয়ার কথা মুসলমানদের উপর অত্যাচার, নারীদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। কিন্তু আগামী দিনে এই লড়াই আজ থেকে যে শুরু হলো রাজপথের লড়াই, সেই লড়াই আগামী দিনে চলবে, আমরা রাস্তায় থাকবো। দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা ফ্যাসিবাদী সরকার যেখানে যেখানে তৈরি হয়েছে সেখানেই দেখা গেছে যে অন্য ধর্ম ভিন্ন মতাবলম্বী মানুষের ওপর একটা আঘাত নেমে এসছে, এবং মহিলাদের ওপর অবশ্যই নেমে এসছে। তাদের স্বাধীনতা হরণ করা হয়েছে বা তাদের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। তাই আমাদেরকে লড়াইটা এখন আরও অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে যেমন এগিয়ে আসতে হবে, তেমনি সব বিরোধী দলগুলোকেও কনসাসলি এগিয়ে আসতে হবে এবং লড়তে হবে। নিজেরা যদি অন্যায় করে তাহলে কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের বা যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে কিন্তু ঠেকানো যাবে না। সে মানুষের ভোটে হয়তো বিজেপি আজকে ক্ষমতায় এসছে, কিন্তু যদি পরিবর্তন চেয়েছিলেন বাংলার মানুষ, পরিবর্তন, হ্যাঁ, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছে, এবং আমি ধরে নেব যে মানুষের ভোটেই আজকে বিজেপি এসছে। কিন্তু বিজেপি যদি এরকম ফ্যাসিবাদী পথে চলে, এরকমভাবে চলে, নিজেকে রেকটিফাই না করে, তাহলে সে কিন্তু ওই খুব বেশি হলে ওই 5 বছর তার আয়ু, 5 বছর বাদে কিন্তু তাকে একেবারে আবার বদলে ফেলা হবে। আমরা কিন্তু এরপরে এই কেরালা মডেল নেব, 5 থেকে 10 বছরের বেশি কোনো পার্টিকে আমরা ক্ষমতায় রাখবো না।